আমাদের দুইটা অপারেটিং সিস্টেম বোর্ডে হচ্ছে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েড আর একটা হচ্ছে উইন্ডোজ। তো আমি যদি বোর্ডটা অন করি, অন করার সাথে সাথে কিন্তু এটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েড মোডে আছে আর কি। অ্যান্ড্রয়েডের মোডে অ্যান্ড্রয়েডের বোর্ড হচ্ছে আর কি এটা। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের বোর্ড। অ্যান্ড্রয়েডের একটা সুবিধা হচ্ছে আপনার পেন টুলটা দুইটা কালার ভেরিয়েন্টের করতে পারবেন। অর্থাৎ আপনি যদি এই কালার দিয়ে লিখেন, আবার এই পেনের উল্টো সাইডটা আর একটা, অর্থাৎ এটা হাইলাইট করার জন্য আপনার প্রয়োজন হয়। এখানে প্লেট বিভিন্ন সাইজ আছে, আপনি এই পেন থেকে আপনি টেক্সট ফন্টও নিতে পারবেন। আপনি যদি এটা এই করে আপনি টেক্সট ফন্টে নেন, আপনি যদি এখন এখানে বাংলাদেশ লেখেন, অর্থাৎ এটা অটো জেনারেট কিন্তু আপনার ইংলিশে কনভার্ট হয়ে গেল। আর এটা হচ্ছে ইরেজার সিস্টেম, তিনটা সিস্টেম আর কি। আপনি যদি হাত দেন পিছন থেকে আর কি অটো আপনি মুছতে পারলেন। আপনি যদি চান যে আপনি যতটুকু এরিয়া সিলেক্ট করবেন, অর্থাৎ আমার এতটুকু এরিয়া আমার বেনিশ করা প্রয়োজন, তাহলে এতটুকু আপনার বেনিশ হয়ে গেল। আর যদি চাই আমি সম্পূর্ণ বোর্ডটা ক্লিন করতে, অর্থাৎ সম্পূর্ণ বোর্ডটা আমার ক্লিন হয়ে গেল। আর এখান থেকে আপনি পেজ বাড়াতে ও কমাইতে পারবেন আপনার, অর্থাৎ এটা হচ্ছে 2 নম্বর পেজ, আপনি আরেকটা পেজ নিলেন, এটা হচ্ছে 3 নম্বর পেজ। এভাবে আপনি পেজ বাড়াইতে কমাইতে পারবেন। আর চাইলে এখান থেকে এটা ব্যাকগ্রাউন্ড আছে, আপনি যে ব্যাকগ্রাউন্ড নেন মূলত এটা। এটা হচ্ছে আর কি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে, যেহেতু যারা দুইটা অপারেটিং নেয়, অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ, এরা বেশিরভাগ আর কি উইন্ডোজই ব্যবহার করে। এরা সাধারণত অ্যান্ড্রয়েড ব্যবহার করে না। অ্যান্ড্রয়েড নেয় মূলত যারা ওপিএস নেয় না, এরা ল্যাপটপের সাথে কানেক্ট করে চলায় বা এই বিভিন্ন আদার্স ডিভাইস ব্যবহার করে চালায়। এবার যদি আমরা উইন্ডোজে যাই, আমরা জাস্ট এটা স্লাইড করলে আমরা উইন্ডোজে চলে আসলাম। উইন্ডোজে আসার পরে প্রথমে যেটা আমাদের মেইন, অর্থাৎ শিক্ষকদের, বাংলাদেশের শিক্ষকদের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার, সেটা হচ্ছে নোট 3। এই সফটওয়্যারের মাধ্যমে বেশিরভাগ ক্লাস টিচাররা নেয় আর কি। এটা হচ্ছে আর কি আমাদের নোট 3। এটা একটা প্রিমিয়াম সফটওয়্যার, এটা আমরা বোর্ডের সাথে ইনক্লুড করে দেই। এটার সুবিধা হচ্ছে, বিভিন্ন সুবিধা আছে। এটা হচ্ছে সেম, আপনি এখানে লিখতে পারবেন, এবং এটা পেনের বিভিন্ন কালার আছে। আপনি যে কালার চান এই কালার আপনি এখান থেকে পেনে ব্যবহার করতে পারবেন। আর চাইলে এখান থেকে আপনি কাস্টম করে নিতে পারবেন, আপনার যে কালারটা পছন্দ ওই কালারটা জাস্ট তীর চিহ্ন রেখে আপনি ক্লিক করলেন, ওই কালারটা আপনি নিয়ে নিলেন। এখানে পেনের আবার বিভিন্ন রকমের শেপ আছে, এক এক শেপে এক এক রকম লেখা। আপনি এই শেপটা দিয়ে যখন লিখবেন সেটা একরকম লেখা হবে, আপনি আবার যখন এই শেপটা দিয়ে লিখবেন তখন আবার দেখবেন এটা আর এক রকম লেখা হবে। অর্থাৎ লেখার হাতের হাতের লেখা একটু ডিফারেন্স হবে। এই শেপগুলো আর কি দেখবেন, এটা হচ্ছে বিভিন্ন শেপ। এবং ইরেজার সেম সিস্টেম, ইরেজার যে আগের মতো, অর্থাৎ আপনি হাত দিলেন, আপনি মুছতে পারলেন। হ্যাঁ, ব্যাক পার্ট। আর আপনি যদি যতটুকু এরিয়া আপনি সিলেক্ট করতে চান, এই যে আমি যতটুকু এরিয়া সিলেক্ট করলাম অতটুকু লেখা ভেনিশ হইলো। আবার আমি যদি চাই সম্পূর্ণ বোর্ডটা যদি ভেনিশ করতে চাই, আমি সম্পূর্ণ এটা পারলাম। এখানে পেনের ক্ষেত্রে একটা জিনিস আছে, অর্থাৎ আপনি এখানে লিখলেন, লেখার পরে এখানে এই 4টা পেন হচ্ছে লেখার জন্য, এরপর বাকিগুলো হচ্ছে হাইলাইট। আমি যদি একটা জিনিসকে অর্থাৎ হাইলাইট করতে চাই, দেখা একটা স্টুডেন্টকে পড়ানোর সময় যে একটা ফোকাস দরকার, যে এটা খুবই ইম্পর্টেন্ট টপিকস, আমি ওইটা আর কি একটু মার্ক করে দিলাম, ও ফোকাস করতে থাকবে। অর্থাৎ তো প্রায় 10, 15, 20 সেকেন্ড পরে অটোমেটিক এটা ভ্যানিশ হয়ে যাবে। অর্থাৎ ইম্পর্টেন্ট যে টপিকস গুলো পড়ানোর সময়, যেটা তোমাদেরকে ইম্পর্টেন্ট টপিকস, এটা কিন্তু ভ্যানিশ হয়ে গেল। অর্থাৎ আপনাকে ফোকাস দিবে শুধু। এরপরে দুইটা অপশন, এগুলো হচ্ছে স্টার মার্ক আর কি একটা। আর এরপর একটা হচ্ছে একটা হাইলাইটার। আপনি যে হাইলাইটারটা ব্যবহার করেন, অর্থাৎ পড়ানোর ক্ষেত্রে যে লেখা পিডিএফ এর উপরে যে একটা হাইলাইটার ব্যবহার করেন, এটা হচ্ছে হাইলাইটার। এটা হচ্ছে লেখার লেখার সিস্টেম। আর এবার হচ্ছে এখানে আরো কিছু শেপ আছে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম শেপ। অর্থাৎ আপনি যদি কোনো একটা টার্ম, অর্থাৎ যারা ম্যাথমেটিক্যাল, আমি একটা ত্রিভুজ আঁকলাম, ত্রিভুজটা অটো জেনারেট করে নিল। এটা আপনি চাইলে বিভিন্ন কালারে শেপ করতে পারবেন। আবার এটা চাইলে আপনি এটা যে ফিল কালার, ভিতরে যে কালারটা, এটা হচ্ছে এই যে ফিল কালার, আপনি এই কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আপনি এটা চাইলে বড় ছোট করতে পারবেন আপনার প্রয়োজন অনুযায়ী। এটা আপনি এখান থেকে গ্রাফ দিতে পারবেন, অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্ম এগুলো আপনি এত দেখলে বুঝবেন। আর এটা হচ্ছে হ্যান্ড টুল। হ্যাঁ, হ্যাঁ। এটা হচ্ছে অনেক সময় আমরা যদি লিখতে লিখতে
ধরেন এই শেষ পর্যায়ে আছি, এবার যদি আমার একটা পেজ প্রয়োজন হয় তাহলে আমি কি করব, এই যে সেকেন্ড, এই প্লাস চিহ্ন দিলে আমি সেকেন্ড পেজে গেলাম, তার মানে ওটা কি ছিল আগের পেজ, এটা হচ্ছে আমার এই যে আগের পেজটা হচ্ছে এই, আমি সেকেন্ড পেজে গেলাম। এখন কথা হচ্ছে যে অনেক টিচারে যে লেখার পরে আমি নিচে লিখবো, অর্থাৎ আমি কিন্তু পাশে লিখবো না, আর একটা পেজে যাবো না লিখতে, তখন কিন্তু এই যে হ্যান্ড টুলটা আছে, এই হ্যান্ড টুল আপনি ক্লিক করে এটা আপনি উপরে জেনারেট করতে পারবেন। মানে এটা তখন আপনি উপরে লেখা, তখন আবার পেন টুল দিয়ে আবার আপনি লিখতে 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 মনে করেন এই শেষ পর্যায়ে আসলেন, এখন আপনার আবার প্রয়োজন এই যে হ্যান্ড টুলটা দিয়ে আপনি এটা উপরে দিলেন, এবং চাইলে এটার উপরে আপনি সম্পূর্ণ যদি ক্লিক করে দেখেন আপনি এটা সম্পূর্ণ ভিউটা আপনি দেখতে পারবেন, টোটাল যে লেখাটা লিখছেন। এটা আর কি, এটা হচ্ছে হ্যান্ড টুলের কাজ। হ্যাঁ, এটা হচ্ছে যখন আপনি উপর নিচে যাবেন আপনি লিখতে 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 উপরে গেলেন এই অনুযায়ী। আর যদি আপনার পাশের পেজে প্রয়োজন হয় তখন এই যে প্লাস চিহ্ন দিলে আপনি তখন পেজ জেনারেট হবে, অর্থাৎ আর একটা পেজ চলে আসবে। আর এইটা হচ্ছে ধরুন আমি আর একটা লিখি, এটা হচ্ছে ধরুন আমি একটা লেখা লিখলাম, এটা এখন এখান থেকে আমি একটু সরাই রাখবো অন্য জায়গায়, এটা হচ্ছে এই যে সিলেক্ট অপশনটা, এই অপশনটা যদি আমি সিলেক্ট করি, অর্থাৎ এটা যেটা আমি সিলেক্ট করি, এবার আমি এটা বিভিন্ন জায়গায় সরাই রাখতে পারবো, অর্থাৎ আমি যে কোনো জায়গায় আমি সরাই যদি রাখতে চাই রাখতে পারবো। এবং এটা যদি আপনি অটো জেনারেট করতে চান যে ট্রান্সলেটে, ইংলিশে ট্রান্সলেট এখানে দিলে অটোমেটিক একটু জেনারেট হয়ে যাবে, তখন এটা লেখায় কনভার্ট হয়ে গেল। আপনি যে কোনো জায়গায় ফাইলটা সব জায়গায় মুভ করার জন্য সিলেক্ট অপশনটা আপনার প্রয়োজন। আপনি এইখানে যে ওই যে হাইলাইট বা হাইলাইট পেন দেখাইলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা কি মানে পিডিএফ এ করার ক্ষেত্রে কোনো অপশন আছে? সব জায়গায় করতে পারেন। পিডিএফ এ দেখান তাহলে একটু দেখি। দেখ একটু পিডিএফ এ আমি দেখাচ্ছি। হাইলাইট করবো, স্টার মার্ক ও দিয়ে হাইলাইট পিডিএফ করবো। না, শুধু পিডিএফ না, শুধু পিডিএফ তো আপনি পেনটা ব্যবহার করতে পারবেন, পেনটা এবং পেনের কালারটা ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে নোটের ক্ষেত্রে। হ্যাঁ, এটা মানে হচ্ছে এই যে নোটের ক্ষেত্রে। তিনটা অপশন হাইলাইটার, এটা পিডিএফ এর ক্ষেত্রে না, কোনটা আছে? পিডিএফ এ হবে না, এটা হচ্ছে নোটের এই ক্ষেত্রে। আর একটা হচ্ছে আমার যে অপশন, টিচাররা যখন ক্লাস নেয়, টিচাররা যখন ক্লাস নেয়, ধরেন আপনি এক দুই পেজে নিল, সাপোজ মনে করেন এই যে টিচাররা ক্লাস নেওয়ার পরে আপনার পেজ যখন আপনার ফাংশনাল এটা প্রয়োজন, এই যে আমার নিচে দুইটা বার আছে না, যে এটা এবং এটা, এটা আমি চাইলে মুভ করতে পারি, এটা আমি ও সাইডে নেবো, ওটা এই সাইডে দেবো, এখানে যে তীর চিহ্নটা আছে এটা তীর চিহ্ন দিলে অর্থাৎ এটা কিন্তু এখানে চলে আসলো। আপনি আবার যদি ক্লাস নেওয়ার ক্ষেত্রে এই যে কম্পিউটার এটা আছে না, আপনি এটা যদি না দেখাইতে চান, অর্থাৎ এটা যে সম্পূর্ণ বোর্ড নোট দিতে চান, সেটা সেক্ষেত্রে হচ্ছে এই যে এখান থেকে আমরা মুড অপশনে যাব, এই যে মুড অপশন, এটা হচ্ছে টিচিং মুড, এটা দিলে আপনি কিন্তু নিচের এই বারটা আর নাই, এটা কিন্তু তাহলে আপনি সম্পূর্ণ বোর্ডের আর কি ক্লাস স্ক্রিনটা আর কি নিতে পারলেন। ব্যাক যাব। দেন ব্যাক যাবো, আবার ওই সেম সিস্টেম, আমি মুড অপশন থেকে যে প্রিপারেশন টেসে গেলাম। এরপরে হচ্ছে আমি যদি ব্যাকগ্রাউন্ডটা দেখি, এটা হচ্ছে আমার এই বারের তো আর কোনো প্রশ্ন আছে, তাহলে এবার যদি আমি ব্যাকগ্রাউন্ডে যাই, এখান থেকে যে সেটিং অপশন, এই যে সাবজেক্ট, এখানে আপনার ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, অর্থাৎ আপনি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, আপনি যে ব্যাকগ্রাউন্ডটা নেবেন ওই ব্যাকগ্রাউন্ডটা এখানে শো করবে, এবং চাইলে এখানে আপনি কাস্টম করে নিতে পারবেন, যে সেম আপনার যে ব্যাকগ্রাউন্ড এখান থেকে প্রয়োজন ওই ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আপনি কাস্টম করে নিয়ে নিন। আবার এখানে কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এগুলো হচ্ছে টিচিং প্রফেশনে, খেলাধুলো, এগুলো প্রয়োজন নাই বেশি একটা। আর এখানেও কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এগুলো দেখতে পারেন। তবে সবচেয়ে বেশি হয় প্রত্যেকটা প্রতিষ্ঠানের নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ড থাকা দরকার। যখন আপনি ক্লাসগুলো নিলেন, এই যে কর্নারে আপনার প্রতিষ্ঠানের নামটা থাকবে সবসময় এর উপর, ওইটা আপনি কম্পিউটার ম্যান দিয়ে বানাই নিলে জাস্ট এটা হচ্ছে কম্পিউটারের মতো কাস্টমাইজ, এখান থেকে আপনি সিলেক্ট করে ফাইল থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলেন, এই ব্যাকগ্রাউন্ডের উপরে কম্পিউটারের মতো যেখান থেকে। সেক্ষেত্রে আমার নোটপ্যাডে অল টাইম ওই লোগোটা, মানে এখানে যে ব্যানার গুলো দেখেন হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ, লোগো দেখেন, তখন ওই এর উপরে আমার এডু পরিবারটা সবসময় যে কর্নারে থাকবে, মনে করেন একটা একটা মানে ব্যাকগ্রাউন্ড বানাবেন, ওই ব্যাকগ্রাউন্ডই সবসময় ব্যবহার হবে, আপনি যত পেজ বানান টানান সব ব্যাকগ্রাউন্ডে। নোটপ্যাডে আমরা ব্ল্যাক ইউজ করি, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে ব্ল্যাক করেই এর পরিবার এডু লিখবো। পরিবার লিখে দিলেন কর্নারে। ওই নিয়ে আসবো কিভাবে ওইটা এখানে? এটা এই যে সেম সিস্টেম, এই যে কাস্টমার, এই কাস্টমাইজ, কাস্টমাইজ থেকে আপনার কম্পিউটার সিলেক্টে ফাইলটা নিয়ে নিলেন। সিস্টেম এটা। হ্যাঁ, আর এখানে আর কিছু আছে, এই যে সাবজেক্টের পরে এখানে ডুপ্লিকেট আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিছু টপিকস আছে, আমি একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। এইবার দেখেন এই যে পাশে এখানে কিছু টুল আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, অর্থাৎ কেমিস্ট্রি যারা পড়ায় কেমিস্ট্রির জন্য এখানে কিছু টুলস আছে, যেমন সাপোজ এখান থেকে আমি একটা এটা নিলাম,
তারপর এখান থেকে, হ্যাঁ, ধরেন সাপোজ অ্যাটমিক স্ট্রাকচার। আরেকটা এটা নিলাম। অর্থাৎ এগুলো আর কি চাইলে আমি, হ্যাঁ, এটা কি যে স্যারের টিচার পড়া সে একটু বুঝতে পারবে এটা কোন রিলেটেড। এবার আপনি ফিজিক্স কেমিস্ট্রি এখানে দেখতে পারবেন, রিসার্চ করে যে কেমিস্ট্রি আছে, তারপর এখানে আছে ফিজিক্স এর কিছু টার্ম আছে, অর্থাৎ হ্যাঁ, তারপর এখানে ম্যাথমেটিক্যাল কিছু টার্ম আছে। অর্থাৎ আমি যদি একটা বৃত্ত আঁকি, আমি সাপোজ এটা কম্পাস নিলাম, আমি বোর্ডটা সম্পূর্ণ ক্লিন করি, আমি ধরেন একটা কম্পাস নিলাম, এবার আমার এখানে একটা, এটা যেখানে প্রয়োজন আমি বৃত্তটা আঁকবো, ওইখানে এই যে চিহ্নটা দিয়ে আমি ফিক্স করে রাখলাম। এরপর জাস্ট এই যে পেনের টুলের উপরে দিয়ে আমি একটা বৃত্ত বৃত্ত আঁকলাম। আবার এটা আমি মুভ করে নিলাম, আমার যে আবার একটা পাশে প্রয়োজন হয়, এটা আমি বৃত্ত আঁকলাম। এটা আপনি আবার ছোট বড় করতে পারবেন, আপনি যতটুকু প্রয়োজন অতটুকু অ্যাঙ্গেল দিয়ে আপনি এটা, হ্যাঁ, একটু খেয়াল রাখবেন বৃত্তটা আঁকার কিন্তু এই যে পেনের উপরে কিন্তু কলমটা ধরতে হবে। আপনি যদি সাইডে ধরে দেন তাহলে কিন্তু হবে না আর কি, হবে মাঝে মাঝে, কিন্তু এটা পেনের টুলের উপরে দিলে এটা কার্যকর সাইজ হবে। ব্যাসার্ধ ছোট বড় করার জন্য এই যে এটা এই যে ছোট বড় কথা ক্ষেত্রে এখানে আরো যেরকম আপনার চাঁদা টাদা সবই আছে। হ্যাঁ, আপনি এটা আঁকলে এই যে আপনি এই যে সাইড থেকে আসলেন, আবার আপনি একটু যদি আঁকেন, সোজা এবার করে হ্যাঁ, এটা আপনি ছোট বড় করতে পারবেন পেন্সিলটা। অথচ এগুলো আপনি হাতালে আর কি দু একদিন যদি ব্যবহার করেন তাহলে আর কি বুঝতে পারবেন। এখানে তাহলে এই যে তিনটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, আর এখানে কিছু টুলস আছে টুকটাক। অর্থাৎ আপনি যখন ক্লাস নেন তখন আপনি টাইম সেট আপ করে দিতে পারেন। অর্থাৎ একটা প্রশ্ন দিলেন, প্রশ্ন দেওয়ার পর যে 1 মিনিট সময় দিলেন, 1 মিনিট পরে এটা আর কি আপনাকে সিগন্যাল দিতে থাকবে। মানে অনেক সিগন্যাল, যে একটা প্রশ্ন দিলেন যে আপনি হয়তো 30 মিনিট বা 1 মিনিট একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সময় দিলেন, দিলেন পরে ও টাইমটা এখানে অটোমেটিক জেনারেট হবে। আর দ্বিতীয় হচ্ছে আমি এবার এটা, শুরু হবে আর শুরু হবে আমার যদি, আমরা এটা নোটটা যে ব্যবহার করার সবচেয়ে বেশি এটা হচ্ছে যে আমি সব জায়গায় লেখার জন্য আপনার কিন্তু এটা কিন্তু মিনিমাইজ করতে হবে। ঝামেলা করতেছি কিন্তু, এবার দুইটা করে আছে। তবে পেন ড্রাইভটা আমার মনে হয় যে ব্যবহার না করা বেশি উত্তম। পেন ড্রাইভে আমার মনে হয় ভাইরাসের কারণে খুব বেশি উইন্ডোজ সমস্যা না। আমি রিসেট দিয়ে দিতেছি, রিসেট দিলে পরে পেন ড্রাইভটা একটু কম ব্যবহার করবেন, যেহেতু এইটার জিমেলটা আপনার ওই যে কম্পিউটার জিমেলটা সেম রাখবেন। সেম রাখলে ড্রাইভে ফাইলগুলো আপনি নামাই নিলেন। আর আমি এখান থেকে একটা পিডিএফ ওপেন করি বা পাওয়ার পয়েন্ট। এই যে পেনটা নোটের এটা মাইনাস করে কেমন দেখছিলেন? আমি আবার যদি নোটে যাই, অর্থাৎ আপনি যে কোনো সময় পিডিএফ যখন ওপেন করবেন, পিডিএফ এর উপরে লেখার জন্য আপনার নোটের এই যে কম্পিউটার সাইনটা আছে না, এটা হচ্ছে এই জন্যই আর কি নোটটা একটা জনপ্রিয়। আপনি এটা মিনিমাইজ করে রাখবেন, এটার উপর ক্লিক করলে ওটা ছোট হয়ে গেল, শর্টকাট হয়ে গেল। এবার দেখা যায় আপনি এই যে পাওয়ার পয়েন্ট গুলো সাধারণত ওপেন করেন এখান থেকে আপনার এই হচ্ছে পাওয়ার পয়েন্ট। এই যে এখন তো আপনি একটা ক্লিক করলে আপনার একটা স্লাইড আসলো, দেন সাপোজ এই যে স্লাইড আসলো, এর উপরে লেখার জন্য আপনার এই যে নোটের এই যে পেনটা, এই যে পেনটা আপনি এখান থেকে বিভিন্ন কালার নিতে পারবেন, নিয়ে আপনি তারপর আপনি এখানে লিখলেন, এই যে পড়াইলেন, বা স্টুডেন্টদের এভাবেই তো আপনি মার্ক করে করে পড়াইলেন। পিপিটিতে। হ্যাঁ, পিপিটিতে দেখার জন্য তো ওই অপশন তো থাকেই। কোনটা? ওই যে আরেকটা অপশন তো থাকে। ও এটা না, এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে মানে বোর্ডের সাথে বিল্ড আপ, আর এটা হচ্ছে আলাদা সফটওয়্যার। হ্যাঁ, এটা এখন স্লাইড করবেন। এটা হচ্ছে স্লাইড করার জন্য আপনাকে এই যে মাউস থেকে আপনার এটা আমি পিনের কালারটা উঠিয়ে দিতে হবে, এই যে মাউস থেকে এই যে আমি উঠিয়ে দিলাম, এখন আবার স্লাইড করবো। তবে এইটাতে নোট প্যাডের সুবিধা হচ্ছে ওইটা নিলে পরে ওইটা আবার ক্রস করতে হয়। হ্যাঁ, ক্রস করতে হয়। সাইডে ক্রস করতে হয়। এটাই বেটার। দিয়ে লাস্টে একবার সেভ দিয়ে দিলাম। এবং অনেক সময় আপনি এখান থেকে যেমন ক্লাস করার অবস্থায় আমি যদি এটা ক্রপ করি, সাপোজ মনে করেন এইটুকু এটা প্রেজেন্টেশন আপনি ক্রপ করলাম, আমি এখান থেকে যদি এতটুকু আমি ক্রপ করে নিই, এইটা আমার বোর্ডে চলে আসলো। অর্থাৎ
আপনার পাওয়ার পয়েন্ট থেকে যতটুকু যে ওখান নোটপ্যাডে থেকে নিয়ে যেটা আসলাম। ইম্পর্টেন্ট, হ্যাঁ নোটপ্যাডে আমি এখান থেকে ক্রপ করে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে আপনি আর কি, ভাই আমি ঢাকার বাইরে আছি, একটু ব্যস্ত আছি। আপনি, হ্যাঁ অফিসে যান, অফিসে লোক আছে। দোতলায়, দোতলায়। জি। এটা একবার দেখেন না একটু, মানে বই থেকে নিয়ে আসলেন এই ক্রপ করার অপশনটা। এই ধরেন আপনি পিডিএফ, হ্যাঁ আপনি পাওয়ার পয়েন্ট পড়াচ্ছেন, এখান থেকে যদি একটা, অর্থাৎ পাওয়ার পয়েন্ট না, যে কোনো পিডিএফ এর উপরে যে কোনো ক্ষেত্রে আপনি এই যে সেটিংস আছে না, এই যে সেটিং এর অপশন থেকে এই যে ক্রপটা, এই যে ক্রপ, এটা আপনি চাইলে তিনটে ওয়েতে আছে। আপনি যদি এটা দেন আপনি সম্পূর্ণ বোর্ডটা ক্রপ হবে। আর এটা হচ্ছে আপনি যতটুকু এরিয়া সিলেক্ট করবেন, আপনি ধরেন এতটুকু আপনার, এটা এতটুকু আপনি সিলেক্ট করলেন, পরে জাস্ট ইতে দিলেন, নোটপ্যাডে দিলেন, আপনার নোটপ্যাডে চলে আসলো। এবার আবার এখান থেকে আপনি আলাদা আর কি শর্টকাট আপনি বুঝাইতে পারলেন, যেখান থেকে আপনি আবার আলাদা পেনটা নিয়ে আপনি এখান থেকে বা কালার নিয়ে এখান থেকে আপনি আলাদাভাবে বুঝাইলেন, তখন পাওয়ার পয়েন্ট না নোটে চলে আসলো। আমি যখন আবার নোটে যাব তখন এই যে মিনিমাইজ করলে আমি আবার পাওয়ার পয়েন্টে চলে আসলাম। অর্থাৎ পাওয়ার পয়েন্ট থেকে, হ্যাঁ অনেক সময় দেখা যায় কি আপনি যখন পাওয়ার পয়েন্টে ক্লাস নিতেছেন, পাওয়ার পয়েন্ট আপনার লেখার হয়তো জায়গা থাকে না, তখন আপনি এটা জাস্ট ক্লিক করে আপনি নোটে চলে আসতে পারলেন। দুই রকম জায়গায় যাইতে হ্যাঁ হচ্ছে। দুই জায়গা আপনি নোটেও ব্ল্যাকেও লিখতে পারতেছেন, আবার যখন আপনি ইতে আপনার পাওয়ার পয়েন্টের প্রয়োজন আপনি পাওয়ার পয়েন্টে চলে আসতে পারলেন। এখান থেকে নোটে আরেকটা সিস্টেম আছে, অর্থাৎ আপনি নোট করার ক্ষেত্রে ক্ষেত্রে লিখতে লিখতে আপনার কিন্তু রাফ প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় আপনি পেজ নিলেন না, আপনার যদি, হ্যাঁ আপনার যে রাফ প্রয়োজন তখন আপনি উপর থেকে একটা বার করতে পারেন, সিলেক্ট করতে পারেন। এই যে এটা আপনি উপরে রেখে দিতে পারেন, এটা হচ্ছে রাফ করার জন্য। আপনি এখানে লিখলেন, আপনার হঠাৎ একটা রাফের প্রয়োজন, তখন আপনি এটা একটু টান দিয়ে আপনি এখানে আবার একটু রাফ করলেন। এটা ভালো যাচ্ছে। এটা হচ্ছে এই সেটিং থেকে, এই যে আপনার যে রাইডিং রাফ, বোর্ড। হ্যাঁ রাইটিং বোর্ড। ম্যাক্সিমাম গুলো সেটিংস। হ্যাঁ হ্যাঁ। এখানে আর তেমন একটা আর আছে বলতে, এখানে আছে সার্চ একটা অপশন আছে। অর্থাৎ আমি যদি এখানে সার্চ দিই, গুগল থেকে যদি কোনো কিছু নিয়ে আসি, সাপোজ মনে করেন এখানে আমি যদি সার্চ অপশনে দিয়ে গুগল, এখানে আমি এক বাংলাদেশের ধরেন একটা ম্যাপ নিব, তখন আমি যদি এখানে লিখি বাংলাদেশ, BAN, ম্যাপ লাগে। ম্যাপ করতেছি। কয় মিনিট হয়েছে? 2 ঘন্টা, ওই ক্লাসটা একদম দেওয়াই যায়, বিরক্ত হওয়া যায় স্যার ম্যাডাম। সাড়ে 3 মানে দ্বিতীয়টা। এখন দিয়েছে পড়ানোর সময় তো এরকম ম্যাথ করতে করতে দিয়ে দিয়েছে ব্রেক খাচ্ছে। এই যে বুঝছি। তিন চার দেখছে। এই যে তখন নেট থেকে আপনি আপনি নেট থেকে আর কি আপনি নামাই নিতে পারবেন। নেট থেকে ওখানে সার্চ দিলে আপনি যে রিলেটেড প্রয়োজন, ওই রিলেটেড সার্চ দিলে আর কি এখানে চলে আসবে, তখন এর উপরে আপনি আপনার পড়াইতে পারবেন। এটা হচ্ছে যে নোটের ক্ষেত্রে আর কি সুবিধা। আর তো পাওয়ার পয়েন্ট বা এই নোট, এটাই তো আর কি মূলত বেসিক না। পাওয়ার পয়েন্ট পিডিএফ তো সেম, এইভাবেই তো আর কি ক্লাস নাই, এছাড়া তো আর বাইরে এরকম কিছু নাই। বায়োলজির কোনো ইয়ে আছে নাকি? ফিজিক্স কেমিস্ট্রি দেখলাম। বায়োলজি না, ওখানে এটার সাথে বিল্ড আপ করা হচ্ছে তো, অর্থাৎ এখানে ম্যাথমেটিক, হ্যাঁ আর ওইটা বায়োলজি পাবেন, ওইটা আপনি 3D তে। যেরকম আমি এখানে দেখি তো, হ্যাঁ মোজাবুক এখানে দেখি, আমি একটু সার্চ দিয়ে দেখি। আবার অনেক সময় আপনি চাইলে যখন পিডিএফ, আমি একটা পিডিএফ ওপেন করি, এখান থেকে একটা পিডিএফ ওপেন করি, তো পিডিএফ কোনটা, এটা না, ডাবল ক্লিক।
অলওয়েজ দিয়ে রাখি। অন দিয়ে থাক এ জায়গায় নাই। রেজুলেশন কম নাকি? না, ওইটা পিকচার দিয়ে করার জন্য ওই নিজেরটা দেয়। আপনি ভোটটাকে চাইলে আপনি দুই তিনটা ভাগ করতে পারেন। হ্যাঁ, আপনি যদি চাইলেন এক সাইডে আপনি ভোট নিলেন, আর এক সাইডে আপনি ওদেরকে পড়াইলেন। যে অনেক সময় প্রশ্ন আছে না, যে এক সাইডে প্রশ্ন এক সাইডে সলভ করে। অথবা আরেকটা সিস্টেম আছে, যেটা আপনাকে যেটা বললাম আমি, এই যে আমি পিডিএফ থেকে আমি যদি এটা মাইনাস করিয়া এইভাবে নেই, সাপোজ মনে করেন আমি এটা বড় করি, এই যে এই প্রশ্নটা যখন নেবেন সেম আপনি কিন্তু এইটা ক্রপ করে নিলে এটা কিন্তু আপনি সবচেয়ে কার্যকরী। হ্যাঁ, আপনি হ্যাঁ এটা হচ্ছে আপনার এই যে আপনি তখন একটা প্রশ্ন নিলেন, প্রশ্ন নিয়ে আর কি এটা আপনি তখন আবার যে বোর্ডের এক কর্নারে রাখলেন, তারপর আপনি সলভ করাই দিলেন। এখানে এটা ছোট করে রাখলেন প্রয়োজনে, তারপর আপনি সলভ করেন। এই ক্ষেত্রে কিন্তু এটা সুবিধা, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটা আর কি সুবিধা আছে। আর যে আমি বোর্ড যে ভাগ করতে চাই সেগুলো দেখা যায়। বোর্ড, হ্যাঁ বোর্ড যদি ভাগ করতে চান তাইলে হ্যাঁ, এই যে আমি একটা সাইডে রাখলাম, এক সাইডে আর একটা সাইডে আমি যদি নোটটা আবার ওপেন করি, ওগুলো আমার কাজ করে না। এই যে আমি এই উপরে জাস্ট এটার যে উপর বেজেলটা আছে এটার উপর আমি যদি ক্লিক করি, এই যে আমি এখন সাইডে এক সাইডে আমি আপনার যেটা সাইড সুবিধা হয়, আপনি এক সাইডে নোট রাখলেন বা এক সাইডে আপনি রাখলেন, এটা আপনি কমাই বাড়াই রাখতে পারেন। আপনার যেটা প্রয়োজন বেশি ওইটা আপনি কোন, যার বোর্ডটা আপনার প্রয়োজন বেশি, পিডিএফটা প্রয়োজন কম, সেক্ষেত্রে এখানে কিন্তু আচ্ছা, এখন ধরেন একটা জিনিস আমি ওই ম্যাথটা এই পাশে বুঝাইলাম বা এমসিকিউ এই পাশে বুঝাইছি, আমার কাজ এখানে শেষ। এখন এই জিনিসটা আমি সেভ করবো, বোর্ডের লেখাটা, বোর্ডে আমরা যেটা লিখতেছি বুঝছি বুঝছি। সেটা আমি সেভ করবো। বোর্ডের লেখাটা এটা যদি আপনি সেভ করতে চান, সাপোজ এখানে লিখলেন, এই যে এখানে ফাইল অপশন, এই যে ইম্পোর্ট, এই যে ইম্পোর্ট ফাইল, এখান থেকে আপনি যে ফাইল সেভ করতে পারবেন। ওই যে সেভ এস, সেভ এখান সেভ, থেকে আপনি সেভ করে রাখতে পারবেন। আমি এখানে সেভ করি। আমি বলতে এভাবে তো সেভ করে আমি জানি, মানে আপনি যে এক পাশে পিডিএফ হ্যাঁ হ্যাঁ, আর এক ও পাশে না এটা তো হবে না, এটা হচ্ছে দেখানোর ক্ষেত্রে। এটা তো দুইটা অপারেটিং, দুইটা আলাদা। হ্যাঁ ওটা হচ্ছে আলাদা, ওটা আপনার রেকর্ডিং হবে কিন্তু জাস্ট এমনি। ডিভাইড করা আবার দেখুন ডিবেট এটা হচ্ছে এই যে আপনি উপর থেকে যেটা পিডিএফ ওপেন করেন, পিডিএফ তো ওপেন করে এই যে পিডিএফ, এই যে পিডিএফটা ওপেন করা আছে না, দেন এই যে জাস্ট এটার উপর আপনি হাত দেন একটু, হাত দিয়ে নিচে টানবেন, এবার উপরে ঠেলা দেন। এই যে এখানে দেখেন অপশন কিন্তু অনেকগুলো আছে আপনি, এখানে হ্যাঁ দিব, এখানে দেবেন। যেখানে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে দেখেন। আমি option দেখছি। আপনি এখানে কোনটা ভাগ করবেন, চারটা ভাগ করবেন না তিনটা ভাগ করবেন না দুইটা ভাগ করবেন, আপনি যে ভাগে করবেন ওই ভাগে এখানে আপনি ছেড়ে দিবেন। Just বসিয়ে দিতে হ্যাঁ, হবে। এক সাইডে আপনি নোট রাখলেন, এক সাইডে রাখলেন। এবার আমাদের এখানে আরেকটা সিস্টেম আছে, এটা হচ্ছে নোট 5। নোট 5টা হয়তো সাইন ইন করা যায় না সাইন, এটা সাইন করা না থাকলেও এটা আপনি করতে পারবেন। থ্রি তো কাজ করতে যায়, এটা কিন্তু ফাইভ আপনি একটু পেন ড্রাইভটা ঢুকেন, এরকম হয় না, আমি সব জায়গায় রিকোয়ারমেন্ট করি যে পেন ড্রাইভ ব্যবহার না করে, কারণ পেনে প্রচুর বাইরে আমার একদম কম্পিউটার পুরো অফ হয়ে গেছিল। এটা আর কি জিমেইল আপনি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিয়ে নিলেন, আমি হচ্ছে অ্যাড করে দিন সেকশনটা নোট 5টা বেশি ব্যবহার একটা হয় না। ওটা নোট 5টা জাস্ট একটা দুইটা অপশনের জন্য, এটা হচ্ছে একটা এই যে ম্যাথমেটিক্যাল যে 3D একটা অপশন আছে, এটা দেখানোর জন্য। অর্থাৎ এটা তো হচ্ছে নোট 5 এটা হচ্ছে এই যে ম্যাথমেটিক্যাল যে টার্মটা আছে, হ্যাঁ এই যে ম্যাথমেটিক্যাল, আমি যদি একটা ধরেন এখান থেকে আমি একটা শেপ নিলাম, এই শেপটা নিলাম, এইটাকে আমি যদি এবার বিভিন্ন ফিল কালার দিই, অর্থাৎ এক একটাকে এক একটা কালার দিই, এটা এই কালার ব্ল্যাক দিলাম, এটা রেড দিলাম,
তারপরে এইটাকে আমি চাইলে এবার আমি রোটেট করতে পারবো আর কি, আমি এটা ঘুরে ফিরে দেখাতে পারবো। এই যে আমি এটা ঘুরে ফিরে দেখাতে পারি, হ্যাঁ ঘুরে ফিরে দেখাতে পারি। চাইলে এটাকে আমি এক্সপোর্ট করতে পারি, অর্থাৎ আমি ভাঙতে পারি এটা কিভাবে হইলো, এইটার ক্ষেত্রে আর কি মূলত। এই যে ম্যাথের জ্যামিতির ব্যাপারগুলোই আছে নাকি হ্যাঁ, কিছু আছে? আর কিছু আছে, জিওগ্রাফির কিছু আছে। আর কিছু ফাংশনাল ব্যাপার আছে, হ্যাঁ ম্যাথের কিছু এখানে আছে, গ্রাফ আছে, অর্থাৎ আপনি যে গ্রাফের মানটা দেন এখানে, অর্থাৎ এই মানগুলো আর কি ই হবে। আর একটা হচ্ছে জিওগ্রাফি আছে, অর্থাৎ যে ওয়ার্ল্ড ওয়াইড। গুগল করে দেবেন। হুম, ডাউনলোড হয়েছে। এই যে আপনি এটাকে আপনি ঘুরে ফিরে আর কি দেখাতে পারবেন। ভালো। খালি ছবিটা আসতেছে না, ছবির ঘোষণা আসে না। না, এটাকে চাইলে এটা আপনি এখানে এটার উপরে এখন আপনি কলম দিয়ে লিখতে পারলেন, হ্যাঁ লিখতে পারলেন। বা তারপরে আফ্রিকা। এখানে ম্যাপের বিভিন্ন আপনি যদি এক্সপ্লোর করে দেখেন আর কি, ওটা ভাঙতে পারবেন। ম্যাপটা হয় না হ্যাঁ, এটা হচ্ছে চায়না ভাষা আর কি, ওদের হিসাবে সেট করে দিয়েছে কিছু আর কি। আর মূলত এটা যে থ্রি ডি মোজাইকটা, এটা হচ্ছে আমাদের যে বললাম যে রবিবার সোহেল স্যার আসলে আপনি দেখাই দিবেন। আমি এখানে তারপর একটু দেখি মোজাইকটা আসে নাকি। এই যে এই সফটওয়্যারটা আপনি যে বলছিলেন না স্যার, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এখানে প্রত্যেকটা দেওয়া আছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি। আমি যদি মনে করেন যে বায়োলজি একটা হিউম্যান বডিতে যাই, এটা আপনাকে হয়তো লাইসেন্স করে ওই দিন পারচেস করে দিয়ে দেন। ফ্রি কতটুকু করা ফ্রি যায়? থেকে এখানে মাত্র অল্প দুই একটা ফ্রি ব্যবহার করা যায়। এই যে এখানে আবার ইনস্টল করতে চাইতেছি। বায়োলজি মানে তেমন কিছু না। ফি কেমন? টাকা দিয়ে কিনে নিতে এটা টাকা দিয়ে কিনে নিতে সেটাই হবে। তো বলছি, বললাম ফি কেমন। কি হয়তো ট্রায়াল দেখছি, দেখাবে। ওইটা তো সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। এইটা হ্যাঁ, এগুলো পেইড পেইড ভার্সন। যদি পরে তো স্টুডেন্ট আপনারই হয়। এই যেটা মুখস্থ করে খালি পড়াতে পড়া যায়। হ্যাঁ, কম্পিউটার জানি। না, তবে ভালো সিস্টেম, ভালো আসলে। জানি না আমরা। জানি না আমরা আদান মিসবিউটি পড়তে পড়ে আরো মনে করেন যে ক্লাসে আমরা তো মজা পাবে তো। দেখি মোজাবুকটা স্যার এসে বুঝিয়ে দিল আর কি। তোমার তো থাক। হ্যাঁ, ওটা আসলে মোজাবুক থাক। এটা ওটা এটা তো আর তো মেইন হচ্ছে পিডিএফ পাওয়ার পয়েন্ট এর উপর আর কি নোট দিয়ে লেখালেখি, আর আপনি গুগল থেকে সার্চ দিয়ে নিলেন। আর আপনার যেটা প্রয়োজন হয় সাপোজ, আর কোনো কিছু প্রয়োজন হতো আপনার গুগল ক্রোম আছে, এখান থেকে নেট থেকে আপনি নিয়ে নিলেন, ডাউনলোড করে ক্লাসের রিলেটেড বই টই বা যে কোনো ক্লাসের এখান থেকে সব ডাউনলোড করে নিন। এছাড়া তো আর আপনার কিছু বইগুলো রেডি করছে না? দেখি নেই। বইয়ের ভিতরেই সবকিছু করা থাকে, লিঙ্ক করে দেওয়া থাকে, বলে চলে যায়। ক্রোম থেকে ছবি নিব কিভাবে দেখেন তো? কোন থেকে? মানে গুগল থেকে আমি ছবি নিয়ে আসবো নোটে ফেলান দেয়। গুগল থেকে আমি ছবি নিয়ে এখান থেকে আপনি বাংলাদেশের পতাকা মাত্র। ওই যে আপনি ক্রপ করে নিয়ে আসবেন নোটে, ও হ্যাঁ, নোটে ওই যে ওখানে আপনি এখান থেকে এটা থার্ড ধাপে ফার্স্ট সেট হ্যাঁ তার দোকান থেকে আপনি ক্রপ করে নিয়ে আসলেন, অথবা আপনি ওটা ডাউনলোড করতে পারবেন। তারপরে সেভ এস করে ড্যাশবোর্ডে আসবে। ভালো লাগছে। সবটাই ভালো। আর যে কোনো জায়গায় আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো এই দেখা যায় অনেক সময় যে মেডিকেল বা রিলেটেড যত প্রশ্ন থাকে না, ওখান থেকে আপনার ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নিলেন, ওইটার উপরে আপনি নোটের উপরে নিয়ে ওকে বুঝাইলেন। এরা যেমন পুরো বইটাই রেডি করে দেয়, বুঝছেন? এই যে তাদের নাম কি, ওই ব্যাকবন নাকি, এটা হচ্ছে ওই যে বইটাই রেডি করে দেয়। নোটটা আর কি। হ্যাঁ, নোটে না, এটা হচ্ছে ওই যে এইটে মোজাইকে, মোজাইকে হ্যাঁ মোজাইক, ওইটা আমরা পুরো ব্যাকবোনের ইয়ে অনেক বুঝছি। পরে পুরো হ্যাঁ, রেডি করা থাকে বইটা, নতুন করে ডক্টর একটা বই পড়াতে গিয়ে ক্লাসের ভিডিও মানে ক্যাপাসিটির ভিডিওগুলো অনেক কিছু। ওটাই। আচ্ছা, আমি একটু পরে ফোন দিতেছি, 10 মিনিট পরে, একটু ব্যস্ত আছি।
তাহলে তো এটাই তো স্যার, আর তো আর আপনাদের দেখার কিছু আছে? না, আর তো দেখার তো কিছু নাই। খালি ফাস্ট করেন, একটু ফাস্ট করেন, অ্যান্টিভাইরাস দিয়ে দেয় বুঝলেন। আপনি আজকে কি আমাকে রিসেট করে এটা দিবেন? তাহলে রিসেট নাইলে আমি রিসেটটা না মারি, এটা হচ্ছে সবার চাইতে টেকনিক, উনি তো আর কি ইঞ্জিনিয়ার মোটামুটি। আচ্ছা তাহলে উনি উনি যে রবিবার, তাহলে ওনাকে বলবেন এটা আমার বটটা সম্পূর্ণ নতুন করে এটা করে দিতে, আর যেহেতু জিল্লা করে যেহেতু সেও বিষয়টা দেখলো। তারপর থেকে আমরা পেন ড্রাইভ ইউজ হ্যাঁ, করবো না, পেনড্রাইভটা স্টুডেন্ট না করে। ড্রাইভে তাহলে ওই ভাইয়াকে বলে দিই। আর ওটা আমি যে আজকেই বলে দেবো মানে আর কি, শনিবারের দিন আসলে হয়। যে আর শনিবার দিন শনিবার আমাদের না, ক্লাস নাই। রবিবার দিন আবার ক্লাস থাকে, বুঝছেন? বুঝছেন? ক্লাস আমাদের রবিবার 10টা 10টা থেকে থেকে। শনিবার, রবিবার 10টা দিকে আসবে। মানে ওই স্যারেও আবার টিচার মানুষ তো, মানে এমন একটা সময় আছে, রমজান মাস, ওই রাতে পড়াইতে পারে না, যেহেতু সন্ধ্যা পরে পড়াইতে পারে না, ওই লেগে দিনে সব ব্যাচ গুলো আছে, আল্লাহ মাঝে এই জন্য আর কি। আচ্ছা রবিবার 10টা আসলে হবে। রবিবার 10টা থেকে রবিবার 10টা আমি পাঠাচ্ছি মোজাবুকটা, আর প্লাস এটা আমি উইন্ডোজটাও নিয়ে আসতে বলবেন, তাহলে নতুন উইন্ডোজ দিয়ে দেবেন। নতুন নতুন দেন, তাহলে নতুন, সবচেয়ে ভালো হবে। ঠিক আছে। ঠিক আছে, ওই রিপোর্ট আর কিছু নাই ভাই? না আর তো কিছু